আমারই দিদি সুন্দর সুন্দর হরি কথা এবং ঠাকুরের গান পরিবেশন করলেন। আপনারা আমাকে একটু আশীর্বাদ করবেন যেন আপনাদের দুহাত ভরা আশীর্বাদ মাথায় নিয়ে একটু ঠাকুরের নাম গুণাগুণ কীর্তন করতে পারি। আর এই জগতে আমরা তো কেউ থাকতে পারবো না, বিধাতার লিখন যেদিন যার সময় হবে সবাইকে ফাঁকি দিয়েছে চলে যাবে। তেমনি আমার শাশুড়ি মা এতদিন আমাদের মধ্যে ছিলেন, তার সময় যখন শেষ হয়েছে ঠাকুর তাকে তার দেশে নিয়ে গেছে। সেই জন্যে আপনারা দূরে না থেকে আসরে আসবেন। আমরা এসেছি এই বাড়ির মা যিনি ছিলেন তার আত্মা শান্তি কামনার জন্যে। তা আসরে বসে আমরা যদি সবাই মিলে একত্র হয়ে ঠাকুরের কাছে প্রার্থনা জানাই, ঠাকুর ভক্তদের কথা শুনবেন, ভক্তদের ডাক শুনবেন। বল হরি বল। আর তার উপলক্ষে এসে যদি আমরা দূরে দূরে থাকি, বিভিন্ন কথাবার্তার মধ্যে থাকি, আপনারা আসলে আসুন। এই জগতে মা বাবা চিরদিন থাকে না, তার মধ্যে থেকে বাবা মাকে স্মরণ রেখে ঠাকুরের শ্রীপাদ পদ্মে ভক্তি রেখে চলতে পারলে ঠাকুর সেই সংসারকে সুন্দরভাবে সুন্দর করে রাখে। তাই আমার অশ্বিনী গোসাই একটা গানের মধ্যে বললেন, যে বাড়িতে মা বাবা না থাকে সেই বাড়ির সন্তানের মধ্যে একটু ফাঁকা রয়ে যায়। যদি বাবা মা কেউ থাকে, কর্ম না করতে পারলেও সে একটা বাড়ির খুঁটি হিসাবে বাড়ির মধ্যে রয়ে যায়, তখনও বুকটা পরিপূর্ণ থাকে। আর যখন বাবা মা কেউ না থাকে তখন যেন মনে হয় বাড়িটা ফাঁকা ফাঁকা। তাই আমার অশ্বিনী গোসাই গানের ভাষায় বললেন, হরি বল। আমি পিতৃমাতৃ হলে ত্যাগী বিষয় বিরাগী ঘরে বসে কাঁদিবে বিলাস ভার যায় ভাগী। আমি পিতৃমাতৃ হলে বিষয় বিরাগী আমি পিতৃমাতৃ হলে এই বাড়িতে
আমার শ্বশুর মশাই প্রায় 8 থেকে 10 বছর আগে গত হয়ে গেছে। তখনও আমার যে শালাবাবু আছে স্বপন দাদা এতটা কষ্ট পায়নি, তার মা চলে যাওয়াতে যে কষ্টটা পেয়েছে। কারণ যতদিন আমার শাশুড়ি মা এই বাড়িতে ছিল, আমার এই শালা বাবু সকল কর্ম ছেড়ে দিয়ে তার মাকে সেবা যত্ন করা শুরু করলো। হরি বল, হরি বল। কারণ তার তো আর চলবার মতো পরিস্থিতি ছিল না। এ জগতে যদি কোনো সন্তান মা বাবার কর্ম করতে পারে, মা বাবাকে সেবা যত্ন করতে পারে, আমার মনে হয় আমার ভগবান শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর সে তাকে সকল বিপদ থেকে রক্ষা করে। তাই আমার স্বপন দাদা মাঝে মাঝে কান্না করে ফেলে। যে মানুষটা এত শক্ত, যে মানুষটাকে আমরা কখনো কাঁদতে দেখি না, অথচ তার মা চলে যাওয়ার পরে সে মাঝে মাঝে হাওয়াও করে কেঁদে ফেলে। এই মা বাবা যে কি জিনিস আজকে আমার দাদা বুঝতে পেরেছে, জানতে পেরেছে। তাই আমাদের যারা মা বাবা এখনো বেঁচে আছে, বয়স হয়ে গেছে, আমরা তার তো সন্তান, আমাদের দরকার সেই মা বাবা যতদিন বেঁচে থাকে সে যেন কোনো কষ্ট না পায়। তাই আমার অশ্বিনী গোসাই গানের মধ্যে বললেন, আমি পিতৃমাতৃ হলে ত্যাগী বিষয় বিরাগী ঘরে বসে কাঁদিবে বিলাস ভার যায় ভাগী। আমি পিতৃ মাতৃ হলে ত্যাগী বিষয় বিরাগী পিতৃমাতৃ হলে বিষয় বিরাগী
পিতৃমাতৃ হলে ত্যাগী বিষয় বিরাগী পিতৃমাতৃ হলে ত্যাগী পিতা কাঁদলে পিতা কাঁদলে কঠিন ভাষার বলি বলো ভবে কেউ কারণ ভালো ভবে কেউ কারণ পাষাণে বুক বাঁধো রাখি আরে বলো ভবে কেউ কারণ নয় পাষাণে পাথরাজি আমরা মায়ার সংসারে থেকে মনে কি ভাবি যে আমার মা বাবা, আমার ছেলে মেয়ে, আমার ভাই বোন এই মায়াতে পড়ে আমরা আমার বলে সব সময় ভাবি। কিন্তু একটু আধ্যাত্মিক জগতে গিয়ে চিন্তা করে দেখলে পরে দেখা যায় কি এই জগতে কেউ কারো নয়। কেউ কারো নয়। একদিন এক একজনকে ত্যাগ করে এক একজন তার দেশে চলে যাবে। হরি বল তাই আমরা যারা মা বাবাকে নিয়ে চোখের জল ফেলি, কষ্ট পাই, এই কষ্টটা আমার ঠাকুরের শ্রীপাদ পদ্মে জানাতে হয় যে ঠাকুর আমার মা গত হয়ে গেছে, আমার মায়ের যদি কোনো ভুল ত্রুটি দোষ থাকে সকল অপরাধ ক্ষমা করে দিয়ে তুমি আমার মাকে তোমার চরণ তলে ঠাঁই দিও। হরি বল হরি বল এই কথাটা যদি বলা যায় আমার ঠাকুর কৃপা করে তার চরণে সে ঠাঁই দেয়। তাই আমার অশ্বিনী গোসাইও বলে গেলেন তোমরা কার জন্য দুঃখ করো, কার জন্য কষ্ট পাও, বলো ভবে কেউ কারো নয়। ওরে বলো ভবে আর কেউ কারো নয়। পাষাণে বুক
মামল বলে প্রহরে প্রহরে জাগি আর তোমরা যে হরিব হরিব হরে জাগি পিতৃমাতৃ হলে জাগি বিষয় বিরাগী পিতৃমাতৃ বলে আর টাকা দিলে কাল ভ্রমণ করিত মারে আর টাকা দিলে কাল ভ্রমণ করিত বুঝাইও গুণ গুণ সালে বুঝাইও গুণ গুণ সালে কেউ নয় দুঃখের ভাগী আরে বুঝাইও গুন গুন সারে কেউ কারো নয় দুঃখের ভাগী আর বুঝাইও হরিব গুণ গুণ সালে কেউ কারো নয় দুঃখের ভাগী পিতৃ মাতৃ বলে বিষয় বিরাগী পিতৃ গুরু চাঁদে আরে ভগবন্ধন গেছে হরিবল হরিবল
হ্যাঁ না ওখানে লাইনে কাজ করতে আমি আসলাম তার ঘরের কালেকশন